বন্ধুরা, আজ আমি বাটা মাছ নিয়েছি। আমি বাটা মাছের ঝাল বানিয়ে দেখাবো, খুব ভালো লাগবে। এখন মাছগুলো আমি বেছে নেব। মাছগুলোকে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য এটা রেখে দিচ্ছি। এখন মাছ ভাজার জন্য কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি, ওর মধ্যে এখন তেলটা দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে একটু একটু করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন কিছুটা দিয়ে দিয়েছি, এগুলো একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এখন মাছের এক পাল ভাজা হয়ে গেছে, উলট পালট করে দিচ্ছি। এখন মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বাকি মাছগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব মাছগুলো ভেজে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে মাছের ঝালটা বানিয়ে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, হাফ হাফ করে। অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা হাফ করে দিয়ে দিচ্ছি। এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ওগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। আমি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যেই পদ্ধতিতে রান্নাটা করছি সেই পদ্ধতিতে আপনারা বানাবেন, খুব টেস্ট হবে আর খেতেও খুব ভালো লাগবে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষে, জিরে আর শুকনো লঙ্কা বাটা, আগে থেকে আমি বেটে নিয়েছি। এই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে ভালো করে এখন একটু মিশিয়ে নিচ্ছি।
আমি কয়েকটি উপকরণ দিয়ে এই বাটা মাছের ঝালটা বানাচ্ছি, আর আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে, সেটা কমেন্ট করে জানাবেন। আমি ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, ঝোলটা অনেকটা কমে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আরও একটুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। এখন হালকা আছে একটুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এই রেসিপিটা এখন আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে কম উপকরণ দিয়ে বাটা মাছের ঝালটা বানাবেন, খুব ভালো লাগবে। আর অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন।